হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব বটম অফ দ্য ফানেল স্টেজ, ফেসবুক ক্যাম্পেইন, ফেসবুক সেলস ফানেলের সবচেয়ে নিচের যে স্তরটা, যেটা হচ্ছে বটম অফ দ্য ফানেল, বফু স্টেজ। সেটা নিয়ে আমরা বিস্তারিত আজকে শিখব, জানবো, বুঝবো এর ক্যাম্পেইন অবজেক্টিভ কী হয়, কখন আমরা ব্যবহার করি এবং কন্টেন্ট স্ট্র্যাটেজি কী হয় এই বফু স্টেজের। হ্যাঁ, আচ্ছা। তো এইখানে দেখেন, চিত্রটা দেখেন, সরি, এই টেবিলটা দেখেন। এখানে বফু স্টেজে মূলত আমরা বটম অফ দ্য ফানেলে কখন যাই, যখন আমাদের মনে করেন টপ অফ দ্য ফানেলে অ্যাওয়ারনেস ক্যাম্পেন আমরা করি, আমাদের ব্র্যান্ডটাকে ব্র্যান্ডের অ্যাওয়ারনেস করি। হ্যাঁ, ব্র্যান্ডটাকে পরিচয় করাই, মানে আমাদের অডিয়েন্স কাস্টমারের সাথে। তারপরে মিডল অফ দ্য ফানেলে এসে আমরা মনে করেন ওই যে ট্রাফিক এঙ্গেজমেন্ট টাইপের ক্যাম্পেইনগুলো চালাই। হ্যাঁ, তো মিডল অফ দ্য ফানেল স্টেজে এসে আমরা হচ্ছে কাস্টমারদের আমাদের প্রোডাক্টগুলোকে এক্সপ্লোর করার বা সার্ভিসগুলোকে এক্সপ্লোর করার জন্য টার্গেট করে অডিয়েন্স মেক করে আমরা হচ্ছে কন্টেন্ট, যেরকম ব্লগ পোস্ট, তারপর হচ্ছে ভিডিও টেস্টিমোনিয়াল, এসব দেখিয়ে ট্রাস্ট বিল্ড আপ করি। এবং এই স্টেজে মিডল অফ দ্য ফানেলে মনে করেন আমরা কাস্টম অডিয়েন্স বানাই, এবং সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ওই আমাদের ওই অডিয়েন্সকে বারবার আমাদের অ্যাড দেখাই, এবং সর্বশেষ স্টেজে আনি হচ্ছে বটম দ্য ফানেল স্টেজে আনি। তারপরে আমরা ডিরেক্ট সেলস ক্যাম্পেইনে চলে যাই। মানে উপরের দুইটা ফানেলে, টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেলে আমাদের টার্গেট থাকে না সেলস করার, জাস্ট আমরা আমাদের ব্র্যান্ডটাকে অ্যাওয়ার করাই এবং আমাদের প্রোডাক্ট আর সার্ভিসটাকে এক্সপ্লোর করাই, মানে জাস্ট প্রোডাক্ট আর সার্ভিসের বেনিফিট সম্পর্কে জানাই। হ্যাঁ, বাট ডিরেক্ট সেলস স্পিচে যায় না। আচ্ছা, বফুতে আমরা যখন বফু স্টেজে আসি তখন কি হয়, আমরা ডিরেক্ট সেলস স্পিচে চলে যাই। সেক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে দেখেন আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ তিনটা এখানে দেওয়া আছে: লিড, অ্যাপ, প্রমোশন, সেলস। ডিরেক্ট আমরা সেলস চলে যাই। এটা ডিপেন্ড করে আমাদের মানে ক্লায়েন্টের কী ধরনের বিজনেস, সেটার উপরে। যদি তার হচ্ছে সার্ভিস রিলেটেড B2B বিজনেস হয় তাহলে লিড জেনারেশন, আর যদি ই কমার্স হয় তাহলে সেলস। হ্যাঁ, শপ নাও। তো ডিরেক্ট সেলস ক্যাম্পেইনে চলে যাব আমরা বফু স্টেজে। সেক্ষেত্রে আমাদের হচ্ছে টার্গেট থাকে কি, এখানে দেখেন, টু সেল প্রোডাক্ট অর সার্ভিস টু গেট লিডস অর টার্গেট, মানে আমরা হচ্ছে এখানে ডিরেক্ট সেল করার ট্রাই করি। সরি। এবং আমাদের কন্টেন্ট স্ট্র্যাটেজি কী হয়, কন্টেন্ট শুড বি ফোকাসড অন প্রাইসিং অ্যান্ড প্রমোশন কুপনস। মানে আমরা ডিরেক্ট প্রাইস মানে এভাবে দিতে পারি যে 60% ডিসকাউন্ট, বাই ওয়ান গেট ওয়ান। হ্যাঁ হ্যাঁ, লিডের ক্ষেত্রে কী হতে পারে, যে আমরা হচ্ছে আমাদের লিডটা ফর্ম ফিল আপ করলে আমরা ফ্রি কনসালটেশন দিব, বা কোনো না কোনোভাবে কোনো একটা ফ্রি কিছু একটা দিয়ে, বা কোনো বেনিফিটস পাবে এমন কিছু দিয়ে আমরা অ্যাড চালাবো আর কি। ডিরেক্ট সেলস আমাদের থাকবে, টার্গেট থাকবে আর কি। তো এটাই বফু স্টেজে মূলত আমরা ওই যে বফু স্টেজে ফেসবুকের আমরা কোন ধরনের ক্যাম্পেইন চালাই, সেলস ক্যাম্পেইনগুলো চালাই। হ্যাঁ, সেক্ষেত্রে ওই যে রিটার্গেটিং অডিয়েন্স থাকে আর কি। হ্যাঁ, আমরা ওই যে ফেসবুকে পিক্সেল সেট আপ করি না, পিক্সেল সেট আপ করে আমাদের ওয়েবসাইটে যারা অ্যাড টু কার্ট করে, পেজ ভিউ কন্টেন্ট করে, তাদেরকে টার্গেট করে আমরা অ্যাড দেখাই আর কি। ওই সব কাস্টম অডিয়েন্স বানাই, ওই অডিয়েন্সগুলোকে বফু স্টেজে আমরা ডিরেক্ট সেলস ক্যাম্পেইন তাদেরকে পিস করি। এ দেখেন, এখানে ওইগুলোই লেখা আছে, একটু বড় করে দেখাই। এ দেখেন বফু স্টেজে আমরা আমাদের এ দেখেন মানে কী ধরনের অডিয়েন্স হয়, অল ওয়েবসাইট ভিজিটর্স, বা এই যে অ্যাড টু, এই যে প্রোডাক্ট পেজ ভিউয়ার্স, ই কমার্স বিজনেসের জন্য অ্যাড টু কার্ট যারা করেছে, মানে
এসব পাবলিকগুলোকে, এসব কাস্টমার অডিয়েন্সকে আমরা মনে করেন ডিরেক্ট তাদেরকে অডিয়েন্স, সেসব অডিয়েন্সকে আমরা মানে সেলস স্পিচ দিই বা সেলস তাদেরকে টার্গেট করে সেলস ক্যাম্পেইন চালাই। তো ক্যাম্পেইনের কল টু অ্যাকশন বাটন কী কী হয় এই ক্ষেত্রে? শপ নাও হতে পারে, গেট অফার হতে পারে, অ্যাপ প্রমোশনের ক্ষেত্রে সাইন আপ হতে পারে, সাবস্ক্রাইব হতে পারে। হ্যাঁ, আমরা এখানে ইমেজ অ্যাড দিতে পারি, ক্যারোজল অ্যাড দিতে পারি, ডাইনামিক রিমার্কেটিং অ্যাড দিতে পারি, ডাইনামিক রিমার্কেটিং প্রোডাক্ট অ্যাড দিতে পারি, ক্যারোজল তো দিতেই পারি। তাছাড়া ওই যে ক্যাটালগ অ্যাড দিতে পারি। হ্যাঁ, ই কমার্সের ক্ষেত্রে ডিরেক্ট আমাদের টার্গেট থাকে কি ডিরেক্ট সেলস স্পিচ, ডিরেক্ট সেলস পিচ লাইক 50% অফ বাই ওয়ান গেট ওয়ান এক্সেট্রা। তো এই হচ্ছে কাহিনী। হ্যাঁ, বফু স্টেজের এই হচ্ছে বিষয়। সো আজকে ক্লাসটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।